আমল আনলে আমি সঠিকভাবে যদি নিজেকে ইবাদতে মগ্ন করতে পারি তাহলে আমি জান্নাতবাসী। দলিল প্রমাণ করে। আচ্ছা, আপনার মারিফতের মধ্যে পঞ্চবেনা বলতে কোনো কিছু আছে কি না? না আমার এই শরীয়তের গুলাতে আপনি চলেন? আমার প্রশ্ন হইল, প্রথম প্রশ্ন, মারিফত কোথা থেকে আসছে, সর্বপ্রথম কে দিছে? ওই জায়গায় আর যাবো না আজকে, একটু আগে নিলাম পালাটা, কারণ রাত্র যত বেশি হয়েছে একটু আগে চলে আসলাম। মারিফত সম্বন্ধে প্রথম স্টেশন থেকে আমরা অনেক কথা শুনি। আমার কথা হইল, আমার শরীয়তের কলেমা আছে, শরীয়তের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। আমি শরীয়তের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ হইল 5 জায়গা, 5 ওয়াক্ত নামাজ, ফজর নামাজ, জোহর নামাজ, আসর নামাজ, মাগরিব নামাজ, এশার নামাজ। হজ হইল মক্কায় গিয়া কাবা শরীফ তোয়াফ করা, হজ করা। যাকাত হইল ধনের পার্সেন্টেজ অনুযায়ী যাকাত দেওয়া। এটি হইল আমার শরীয়তের আইন, শরীয়তের সিস্টেম, পঞ্চবেনা। আপনার মারিফতে কি এরকম কিছু আছে কিনা? না আমার গোলা দিয়ে চলেন, একটু ভাইকে কইবেন। সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি বলছেন রাসূলুল্লাহ। সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। মুআজ্জমে মধুর সুরে দিতেছে আজান, আল্লাহ হু আকবার। দলে দলে মসজিদে যায় মুমিন মুসলমান রে, মুমিন মুসলমান। মুআজ্জমে মধুর সুরে দিতেছে আজান, দলে দলে মসজিদে যায় মুমিন মুসলমান। তোমার প্রেমের সাবান দিয়া খোলো, প্রেমের সাবান দিয়া খোলো অন্তরের ময়লা। সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। সেই বেহেশত আছে তোমার এই না দুনিয়ায়, ভক্তি দিয়া পর গিয়া মা জননীর পায়। সেই বেহেশত আছে তোমার এই না দুনিয়ায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ভক্তি দিয়া পর গিয়া মা জননীর পায়ে রে, মা জননীর পায়ে তোমার অঙ্গে মাখিয়া রাখো, অঙ্গে মাখিয়া রাখো চরণের ধোলা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা পাগলা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। সেই বেহেশত আছে বাদা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদা কলেমায়, নামাজ রোজা হজ যাকাত করে লও আদায়। শরীয়ত আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার জন্য মসজিদে নববীতে প্রবেশ করবেন। সিঁড়িতে প্রথম পা রাখলেন, বললেন আমিন, দ্বিতীয় পা রাখলেন, বললেন আমিন, তৃতীয় পা রাখলেন, বললেন আমিন। খুতবার পরে, নামাজের পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে আপনি সিঁড়িতে প্রবেশ করার সময় তিনবার আমিন বললেন, আমরা তো কোনো দুয়ার মধ্যে লিপ্ত ছিলাম না, আপনার সাথে থেকে আপনি একাই তিনবার আমিন বললেন, তার কারণ কি? বা যদি তার হাকিকত জানতে পারতাম। আমার নবী কয়, আমরা যা জানি নিঃসন্দেহে, আমি যা জানি নিঃসন্দেহে তোমরা তা জানো না। কয় ইয়া রাসূলুল্লাহ, যদি বিষয়টা পরিষ্কার করতেন। কয় প্রথমবার আমিন বলছি, জিব্রাইল আমিন আইসা আমার কানে কানে কয়, আমার আল্লাহ দোয়া করেন সেই ব্যক্তি ধ্বংস তথা তার উপরে আল্লাহর নালত, যেই ব্যক্তি রমজান মাস পায়া তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না। তার মতো হতভাগা পৃথিবীতে আর নাই। দুই নাম্বার, সেই ব্যক্তির মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নাই যেই ব্যক্তি মা বাবা পায়াও জান্নাত কামাই করতে পারল না। মা বাবার সেবা, মা বাবার খেজমতের কথা আমার নবী সরাসরি বলেছে, তথা কোরআনের মধ্যেও আল্লাহ পাক বলেছে। এখন এই যে অনেক মানুষ আছি বাবা, ব্যয় একটা করছি কইরা, এই মিয়া মা বাবারে যদি খাবাইলে দেখা গেছে ওই বউ কয় যে আমাদেরও তো বাচ্চা কাচ্চা ওই আয় উন্নতির দরকার আছে, এরা কাফেরের চাইতেও নিকৃষ্ট পৃথিবীতে। কয় আমরা আলাদা হয়ে যাইগা, মা বাবারে মাঝে মাঝে নাম করে দাওয়াত খাওয়া মনে, মায় কি খাইলো বাবাই কি খাইলো, এই সন্তানের মতো নিকৃষ্ট সন্তান জানোয়ারের চাইতেও নিকৃষ্ট দলিল প্রমাণ করে এই সন্তান। মায় কেমনে খাইলো বাপে কেমনে খাইলো এগুলার কোনো খবর নাই না, বউ একটা ভাই ওইটার কথাই চলে। তাহলে এই মানুষ সবচাইতে নিকৃষ্ট এবং আল্লাহর তরফ থেকে, আল্লাহর রহমত থেকে বিতাড়িত। সে যতই চেষ্টা করুক, কোটি কোটি টাকা ইনকাম করবে, মা বাবা যেই সন্তানের প্রতি সন্তুষ্ট না, এই সন্তানের ধারা ইহকাল পরকাল কোনো কালই হাসিল হবে না। যদি কোনো দলিল থাকে বলতে পারে যে এইভাবে সম্ভব না, এটার কোনো দলিল নাই। দুই নাম্বার, জিব্রাইল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, যেই ব্যক্তি আপনি নবীর নাম শোনা মাত্র দুরূদ শরীফ পাঠ করলো না, সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত। নবীজির নাম শোনা মাত্রই দুরূদ শরীফ পড়তে হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে বাবা।
নামাজ পড়া মানুষ বেহেশতে যাইবে এমন কোনো দলিল নাই। কোরআনে কোন জায়গায় নামাজের কথা বলছে 82 বার সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো, মানে নিজের ভিতরে সালাত প্রতিষ্ঠা করো। তুমি আমারে দাওয়াত দেওয়ার আগে আগে তুমি নিজে নিজের ভিতরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সালাত মানে সংযোগ স্থাপন করা, দেখা সাক্ষাৎ করা। কি সালাত মানে কি? স্মরণ করা। তুমি তোমার সর্ব অঙ্গ প্রত্যঙ্গ দিয়া স্মরণ করো। শুধু 5 ওয়াক্ত নামাজে গিয়া মসজিদে খালি গিয়া এই সেজদা দিয়া পরে আবার দুনিয়াবি কামে লেগে পড়বা, বাকি নিঃশ্বাস প্রশ্বাস কোনো নামের মধ্যে সাল্লা না, এই সালাতে কাজ হবে না। এই কারণেই তো দোয়া কয়, বাবা আমার নামাজ কবুল হইলে তাহলে আমার দোয়া কবুল হয় না। কে দোয়া কবুল হয় না? তো কারণ আছে, নামাজ হয় না। নামাজ কেমনে হয়? নামাজ পইরা বাইরে গিয়ে মিথ্যা কথা কই, সুদ খাই, ঘুষ খাই। হ্যাঁ, নামাজ পইরা বিভিন্ন মানুষের সুকুল করি করি, নামাজ পইরা বিভিন্ন মানুষের কে বিপদে পালানোর জন্য চেষ্টা করি। এই নামাজি আর এই মুনাফিকের সাথে কোনো পার্থক্য নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফেরের চাইতে মুনাফিক নিকৃষ্ট। মুনাফিক সে যে ব্যক্তি কথা দিয়া কথা রাখে না, যার মুখে এক অন্তরে আরেক, সে হইল মুনাফিক। কাফের সংশোধন হওয়ার সম্ভাবনা থাকে, মুনাফিক কখনো সংশোধন হয় না। মুনাফিক ছিলেন আবু জাহেল। কইতেছে কয়, আবু জাহেল এই যে গর্ত করছে আমার নবীরে গর্তে ফালানি লেগা, এখন এই গর্তে আবু জাহেল নিজে গিয়া পড়ছে। এখন এই যে তার যে লোকজন আছে হেরা গিয়া রশি দেয়, হাত দেয়, যত রশি লম্বা করে তত নিচে যায়। কয় নবী মোহাম্মদ রেখে আন, নাইলে আমার এর থেকে কেউ উদ্ধার করতে পারবে না। আনছে, কয় চাচা আপনার আমি উঠাবো, কিন্তু শর্ত একটা। কয় কি? কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার কইবেন। কয় ভাইস্তা আচ্ছা আগে উডা আমারে, ভরে আমি কইতাছি। তারপরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতো, এরপরেও কইতেছে, কয় আচ্ছা ঠিক আছে উঠাইলো। হাত দেওয়া মাত্র এত নিচে থেকে উপরে চলে আসলো। উইটা কইতেছে, ভাইস্তা তুমি এত বড় জাদুঘর। ওই যে নিচে থেকে কইছে, মানে ওই যে মুনাফিক যেটা কথা দিয়া কথা রাখে না, অন্তরে এক মুখে আরেক, সে হইল মুনাফিক। তার সাথে আবু জাহেলের সাথে কোনো পার্থক্য নাই। সেই বেহেশত আছে তোমার পাতা কলেমায়, নামাজ রোজা হজ যাকাত করে লাও আদায় রে, করে লাও আদায়। সেই বেহেশত আছে তোমার পাতা কলেমায়, নামাজ রোজা হজ যাকাত করে লাও আদায়। তোমার অন্তরেতে ছাবি খোঁজো, অন্তরেতে ছাবি খোঁজো, বলছে সালাম পাগলা। সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। নামাজ বেহেশতের ছাবি, নামাজ বেহেশতের ছাবি, বলছেন রাসূলুল্লাহ। সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। এই রাও ইউটিউবার, ওই যে আমি কইছি না যে নামাজ পড়িয়া বেহেশতে যাওয়া যেত না, কোনো জায়গায় কয় না, এটা কিন্তু ইউটিউবার কাটটা দিব একটা সিস্টেম করে ফেস লাগাইয়া। এরকম অনেক মঞ্চ হয়, ভরে মানুষ তো বিভিন্নভাবে গালাগালি করে, কয় এটা কাফের হয়ে গেছে, বাউল গান গায়। আল্লাহ নিষেধ করছে সরাসরি কোরআনে যে নামাজ পড়বা তো দূরের কথা, নামাজের ধারে কাছে যায় না। এখন এই কথা শুনিয়া এই সূরার প্রতি ঈমান আনবেন, কিন্তু এইভাবে বিশ্বাস করিয়া যে আর জীবনে নামাজে যাবো না, আল্লাহ না করছে কারে? পাগল এবং নেশাগ্রস্ত মানুষকে। পাগল নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়বা তো দূরের কথা, মাতাল, সেজন্য নামাজের ধারে কাছে না যায়। নামাজ পড়া বেহেশতে যাওয়া যেত না, এই কথা এইভাবে অস্বীকার না, এটা দলিলে এইভাবে আসে নাই, একবারে পাকাপোক্ত ভাবে। কি লাগবো? আল্লাহর দয়া, তাই বলে নামাজ বাদ দেওয়া যাবে না, নামাজ পড়তে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ বিদায় বেলা, উনি বলছেন নামাজ যদি তুমি দাঁড়ায় পড়তে পারো দাঁড়ায় পড়বা, দাঁড়ায় যদি না পড়তে পারো বৈশা পড়বা, বৈশা না পড়তে পারলে শুয়া পড়বা, শুয়া যদি ইশারা ইঙ্গিতে না পড়তে পারো মুখ দিয়া খালি টুটি নাড়ায় নাড়ায় পড়ো সালাত। এখান থেকে মাপ পাওয়ার কোনো ব্যবস্থা
নাই। তো সালাদ থেকে এটা আবার কাইটে ফেস লাগাইন না, আপনি করে বিশ্বাস নাই। নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি বলছেন রাসূল আল্লাহ, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা।